গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। তোমাদের যে প্রথম শ্রেণীর বিএ বইটি ছিল, এটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার 41 পৃষ্ঠা পর্যন্ত ছিল। তোমাদের 41 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে। আজকে আমরা পড়ব তোমাদের যে বোর্ড বইটি আছে, এই বোর্ড বইটি। তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল 31 পৃষ্ঠা পর্যন্ত, তাই না? আজকে আমরা 32 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো, 32 পৃষ্ঠা, এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের ওয়ার্ড শিখতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে, এইগুলোর শব্দের অর্থগুলো আগে আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমি এখন বোর্ডে তোমাদের এই অর্থগুলো লিখে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের খাতায় তুলেও লিখতে পারো। এছাড়া তোমাদের বইয়ের নিচে এখানে যে ইংরেজি শব্দগুলো আছে, এগুলোর নিচে অর্থ লিখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম কি হবে? প্রথম উপরে কি লিখতে হয়? ওয়ার্ড, তারপর লিখতে হয় মিনিং। কি লিখতে হয়? ওয়ার্ড, তারপর লিখতে হয় মিনিং। প্রথমটা আছে কমান্ড। কমান্ড অর্থ আদেশ দেয়া। কমান্ড অর্থ কি? কমান্ড অর্থ আদেশ দেয়া। তারপর আছে লুক। অর্থ কি? লুক অর্থ তোমরা সবাই জানো, লুক অর্থ দেখা। তারপর আছে লিসেন। লিসেন অর্থ শোনা। তারপর আছে এন্ড। এন্ড অর্থ এবং। তারপর আছে ড্র। ড্র অর্থ আঁকা। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা। তারপরে আছে টেক। টেক অর্থ নেওয়া। তারপরে আছে কাম। কাম অর্থ আসা। তারপরে আছে ডগ। ডগ অর্থ কুকুর। তারপর আছে ইয়োর। ইয়োর অর্থ তোমার। তারপর আছে ব্যাগ। ব্যাগ অর্থ থলে। তারপর আছে পিকচার। পিকচার অর্থ ছবি। তারপর আছে কাম। কাম অর্থ আসা। তারপরে আছে স্ট্যান্ড আপ। আমরা ক্লাসে ঢোকার সময় অনেক সময় তোমাদেরকে স্ট্যান্ড আপ বলি। স্ট্যান্ড আপ অর্থ কি? স্ট্যান্ড আপ অর্থ হলো দাঁড়াও। তারপর আছে সিট ডাউন। সিট ডাউন অর্থ বসো। তারপর আছে পয়েন্ট। পয়েন্ট অর্থ বিন্দু। তারপর আছে উইন্ডো। উইন্ডো অর্থ জানালা। তারপর আছে ডোর। ডোর অর্থ দরজা। ঠিক আছে, এখানে দেখো আমি অনেকগুলো শব্দের অর্থ লিখেছি। আগে আমার সাথে বলো। প্রথমটা আছে কমান্ড। কমান্ড অর্থ কি? কমান্ড অর্থ আদেশ দেয়া। কমান্ড অর্থ কি? কমান্ড অর্থ আদেশ দেয়া। তারপর আছে লুক। লুক অর্থ কি? লুক, লিসেন, সে, এই তিনটা তোমাদের প্রতিদিন লিখে দেওয়া হয়। লুক অর্থ কি? লুক অর্থ দেখা। লুক অর্থ কি? লুক অর্থ দেখা। লিসেন অর্থ শোনা। লিসেন অর্থ কি? লিসেন অর্থ শোনা। এন্ড অর্থ এবং। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা। তারপর আছে টেক। টেক অর্থ নেওয়া। টেক অর্থ কি? টেক অর্থ নেওয়া। তারপর আছে কাম। কাম অর্থ কি? কাম অর্থ আসা। কাম অর্থ আসা। তারপর আছে ডগ। ডগ অর্থ কি?
ডগ অর্থ কুকুর। ডগ অর্থ কি? ডগ অর্থ কুকুর। তারপর আছে ইয়োর। ইয়োর অর্থ কি? ইয়োর অর্থ তোমার। ইউ যদি থাকতো, এখানে যদি আর না থাকতো, ইউ যদি শুধু থাকতো তাহলে কি হতো? তুমি। এখানে ইয়োর আছে তাহলে কি হবে? তোমার। তারপর আছে ব্যাগ। ব্যাগ অর্থ থলে। তারপর আছে পিকচার। পিকচার অর্থ ছবি। তারপর আছে কাম। কাম অর্থ আশা। তারপর আছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ অর্থ কি? স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। তারপর আছে সিট ডাউন। সিট ডাউন অর্থ কি? সিট ডাউন অর্থ বসো। তারপরে আছে পয়েন্ট। পয়েন্ট অর্থ কি? পয়েন্ট অর্থ বিন্দু। তারপর আছে উইন্ডো। উইন্ডো অর্থ কি? উইন্ডো অর্থ জানালা। তারপরে আছে ডোর। ডোর অর্থ দরজা। আলফাবেট অর্থ কি? আলফাবেট অর্থ বর্ণমালা। আর আরেকটা আছে এখানে মুন। মুন অর্থ কি? মুন অর্থ চাঁদ। আমি এখানে দুটো লিখে দিই। আলফাবেট অর্থ কি? আলফাবেট অর্থ বর্ণমালা। তারপরে আছে মুন। মুন অর্থ কি? মুন অর্থ চাঁদ। এখন বলো আলফাবেট অর্থ কি? আলফাবেট অর্থ বর্ণমালা। আর মুন অর্থ কি? মুন অর্থ চাঁদ। দেখো এখানে তোমাদের এখানে কয়েকটা তোমাদের বাক্য দেয়া আছে। আগে শব্দগুলো পড়েছো আমার সাথে, আমি আরেকবার পড়ে দিচ্ছি। দেখো, কমান্ড আদেশ দেয়া। কমান্ড অর্থ আদেশ দেয়া। লুক দেখা, লিসেন শোনা, এন্ড এবং, ড্র আঁকা, টেক নেওয়া, কাম আসা, ডগ কুকুর। তারপর ইয়োর তোমার, ব্যাগ থলে, পিকচার ছবি, কাম আসা। তারপর আছে স্ট্যান্ড আপ দাঁড়াও, সিট ডাউন বসো, পয়েন্ট বিন্দু, উইন্ডো জানালা। উইন্ডো অর্থ কি? উইন্ডো জানালা। ডোর দরজা। আলফাবেট বর্ণমালা। মুন চাঁদ। ঠিক আছে, তোমাদের এখানে যে বাক্যগুলো আছে এগুলো আগে উচ্চারণ করে পড়বে, তারপর এগুলোর বাংলা করবে। দেখো প্রথম কি আছে? ড্র এ ডগ। ড্র অর্থ কি? ড্র অর্থ আঁকা। এ অর্থ একটি। আর ডগ অর্থ কি? ডগ অর্থ কুকুর। তাহলে এটা বাংলাটি কি হবে? একটি কুকুর আঁকো। এখানে একটা একটা যদি বাংলা বলো যে আঁকো একটি কুকুর, এটা শুনতে ভালো শোনায় না। এজন্য আমি কি সুন্দর করে যদি বলি একটি কুকুর আঁকো। তারপরে আছে টেক ইউর ব্যাগ। টেক অর্থ কি? টেক অর্থ নেওয়া। ইয়োর অর্থ তোমার। আর ব্যাগ অর্থ কি? থলে। তাহলে এটাকে সুন্দর করে কি বলবো? তোমার ব্যাগ নাও। তারপরে আছে কাম হেয়ার। কাম অর্থ আসা, আর হেয়ার অর্থ এদিকে। তাহলে এটা বাংলায় কি হবে? এদিকে আসো। তারপর আছে স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। সিট ডাউন বসো। তারপর আছে গো টু দ্য উইন্ডো। গো অর্থ কি? গো অর্থ যাওয়া, আর উইন্ডো অর্থ জানালা। তাহলে এটা কি বলবো? সুন্দর করে যদি আমি বাংলা বলি তাহলে কি বলবো? জানালার কাছে যাও। তারপর আছে পয়েন্ট টু দ্য ডোর। পয়েন্ট অর্থ আমরা এমনি জানি পয়েন্ট অর্থ বিন্দু, কিন্তু যখন আমি এটার বাংলা করব, এটা বিন্দু দিয়ে যদি বাংলাটা করো তাহলে সুন্দর হয় না। তাহলে কি কি বলবো? পয়েন্ট টু দ্য বিন্দু, পয়েন্ট টু দ্য ডোর। তাহলে কি বলবো? যে দরজাটি চিহ্নিত করো। ঠিক আছে, তোমাদের SW থাকবে, তোমাদের SW থাকবে বোর্ড বই 32-33 পৃষ্ঠার সব শেখা লেখা। তোমাদের এই দুইটা কি করবে? SW থাকবে 32 আর 33 পৃষ্ঠার যা শব্দের অর্থ আছে এখানে ইংলিশ টু বাংলা করবে, বাংলা টু ইংলিশও শিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের SW খাতার কাজ করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি সব পাশে পড়েছো না? প্রশ্ন তো এগুলো ভালো করে পড়েছো? আচ্ছা, তো সবাই শীটটা বের করো তো।
বের করো। আমরা গত ক্লাসে পড়েছি 21 পর্যন্ত প্রশ্ন তো শেষ করে ফেলেছি। আমি আশা করব তোমরা সবাই বাসায় ভালো করে পড়েছো এবং লিখেছো, তাই না? আজকে আমরা পড়ব সত্য মিথ্যা। সবাই হাতে নাও তো বইটা, শীটটা হাতে নাও। দেখো বলছে সত্য মিথ্যা। সত্য হইলে আমরা কি লিখবো? সত্য লিখবো, মিথ্যা হলে মিথ্যা লিখবো। দেখো, নদীর তীরে মেলা বসেছে, এটা কি সত্য? আমরা বইয়ে পড়েছি সৈকতে বসেছে মেলা, এখানে নদীর তীরে লিখেছি, তাহলে এটা কি হবে? মিথ্যা। নদীর তীরে মেলা বসেছে, কি হবে? মিথ্যা। জেলে বৈঠা ধরেন, মিথ্যা, কারণ মাঝি বৈঠা ধরেন। আমরা তো বোর্ড বইয়ে পড়েছি মাঝি বৈঠা ধরেন, তাহলে এখানে দেওয়া আছে জেলে বৈঠা ধরেন, কি হবে? মিথ্যা। মাঝি জলে জাল ফেলে, মাঝি কি কখনো জলে জাল ফেলে? ফেলে না। জেলে জলে জাল ফেলে, তাহলে এখানে এটা কি হবে? মিথ্যা হবে। ছেলে মেয়ে খেলা করে, সত্য। বাবা মৃগেল মাছ ধরে, কি বলতো? সত্য। হরিণ এলো দৃঢ়পায়, হরিণ কি দৃঢ়পায় আসে? বৃষ এলো দৃঢ়পায়, তাই না? তাহলে এটা কি হবে? মিথ্যা। বৃষ তৃণ খায়, এটা কি হবে? মিথ্যা। মৃগ ছানা তৃণ খায়। দূর আকাশে সূর্য হাসে, কি হবে বলতো? সত্য। মুমু দুপুর বেলা খেলা করে, সত্য। কুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর, সত্য, তাই না? পাকা আমের শাখায় উঠে মুখ রঙিন করে, আমরা মামার বাড়ি কবিতায় কি পাকা আমের শাখায় উঠে মুখ রঙিন করে পেয়েছি? না, আমরা পড়েছি পাকা জামে, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে মিথ্যা। বাংলা স্বরবর্ণ 11টি, সত্য। বাংলা স্বরবর্ণ 11টি, কি হবে? সত্য। ফুরা টন টন ঠন ঠন করে, আমরা কবিতায় পড়েছি ফুরা টন টন করে, এখানে ঠন ঠন দেওয়া আছে, তাই না? বানানগুলো লক্ষ্য করবে ভালো করে, এখানে ঠন ঠন দেওয়া। আমরা কিন্তু ভালো করে না দেখি অনেক সময় কি করবো? সত্য মিথ্যা লিখে ফেলি, তাই না? এখানে দেওয়া আছে পুরা ঠন ঠন করে, তাহলে কি হবে? মিথ্যা। থালা ভন ভন করে, এটা কি হবে? মিথ্যা। থালা কি ভন ভন করে? থালা ঝন ঝন করে। বাংলার ব্যঞ্জন বর্ণ 40টি, কি হবে? মিথ্যা। বাংলা ব্যঞ্জন বর্ণ আমরা কি পড়েছি? 39টি, তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। আমরা তো সত্যটা জানি, তাই আমরা মিথ্যা হবে এটা বলছি, তাই না? শীতে খন খন করে, কি হবে? মিথ্যা। হন হন পনপন কবিতা লিখেছেন সুফিয়া কামাল, মিথ্যা। চাঁদ দিনে আলো দেয়, কি হবে বলতো? মিথ্যা। চাঁদ কি দিনে আলো দেয়? চাঁদ রাতে আলো দেয়, কি হবে? মিথ্যা। পাতার রং সবুজ, সত্য। মামার বাড়ি কবিতাটি লিখেছেন সুকুমার রায়, কি হবে? মিথ্যা। মামার বাড়ি কবিতাটি কে লিখেছে বলতো? জসীমউদ্দিন। এখানে তাহলে এখানে দেওয়া আছে সুকুমার রায়, এটা কি সত্য হবে? এটা কি হবে? মিথ্যা হবে। চলো আমরা আবার একটু পড়ে নিই। নদীর তীরে মেলা বসেছে, কি? মিথ্যা। জেলে বৈঠা ধরেন, কি হবে বলতো? মিথ্যা। মাঝি জলে জাল ফেলে, মিথ্যা। ছেলে মেয়ে খেলা করে, সত্য। বাবা মৃগেল মাছ ধরেন, কি হবে? সত্য। হরিণ এলো দৃঢ়পায়, কি হবে? মিথ্যা। বৃষ তৃণ খায়, কি হবে? মিথ্যা। দূর আকাশে সূর্য হাসে, কি হবে? সত্য। মোমো দুপুরবেলা খেলা করে, কি হবে? সত্য। কুকুর ঘুঙুর ঝুমুর ঝুমুর, কি হবে? সত্য। পাকা আমের শাখায় উঠে মুখ রঙিন করি, কি? মিথ্যা। বাংলা স্বরবর্ণ 11টি, সত্য। ফুরা ঠন ঠন করে, মিথ্যা। থালা ভন ভন করে, মিথ্যা। বাংলা স্বরবর্ণ 40টি, মিথ্যা। শীতে খন খন করে, মিথ্যা। হন হন পন পন কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল, মিথ্যা। চাঁদ দিনে আলো দেয়, মিথ্যা। পাতার রং সবুজ, সত্য। মামার বাড়ি কবিতাটি লিখেছেন সুকুমার রায়, মিথ্যা। এছাড়াও আমাদের শীটে যেগুলো দেওয়া আছে, এছাড়াও কিন্তু আমরা বোর্ড বই থেকে বানিয়ে বানিয়ে সত্য মিথ্যা বা অন্য অন্য প্রশ্ন দিতে পারি, তাই আমাদেরকে আগে কি করতে হবে? বোর্ড বইটা ভালো করে পড়তে হবে, তাই না? আমরা ভালো করে পড়েছি দেখি এখন আমরা পারছি, তাই না? আমরা সত্যটা তো সত্য হলে সত্য লাগবে, কিন্তু মিথ্যাটা কেন হলো এটা কারণটা আমাদের জানা প্রয়োজন আছে, তাই না? তাহলে আজকে তোমাদের পড়া থাকবে শীট থেকে
8 নং সত্য মিথ্যা 1 থেকে 20 পর্যন্ত। শীত থেকে 8 নং সত্য মিথ্যা 1 থেকে 20 শিক্ষা, তাই না? তোমরা শীত থেকে 8 নং সত্য মিথ্যা 1 থেকে 20 ভালো করে শিখবে, তাই না? আমি আশা করব সবাই ভালো করে শিখবে, কারণ আমাদের স্কুল খোলার পরে কিন্তু আমাদের পরীক্ষা হবে। আমরা যদি ভালো করে পড়াশোনা না করি আমরা কি পারবো? তোমরাই বলো, পারবো না। তো আমরা কি করব? আমরা রেগুলার প্রতিদিন আমরা অনলাইন ক্লাসগুলো দেখব, প্রতিদিনের পরে প্রতিদিন শিখে সুন্দর করে খাতায় লিখবো, লেখাগুলো অবশ্যই সুন্দর করব। আর সবাই কি আম্মু আব্বুর কথা শুনছি? আমরা সবাই বাবা মার কথা শুনবো, ঠিক মতো পড়াশোনা করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাই না? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর কম্পিউটার ক্লাস করাবো। তোমাদের গণিত তোমাদের যতটুকু সিলেবাসে ছিল আমরা সিলেবাস শেষ করে দিয়েছি। এখন আজকে আমরা এর জন্য কম্পিউটার প্রথম থেকে শুরু করব। তোমাদের প্রথম সেমিস্টারে ছিল তোমাদের এ থেকে নিয়ে এম পর্যন্ত একটি করে শব্দ। এখন তোমাদের দ্বিতীয় সেমিস্টার সিলেবাসে আছে এন থেকে নিয়ে জেড পর্যন্ত একটি করে ওয়ার্ড, তাই না? আজকে আমরা 7টা ওয়ার্ড শিখবো, কালকে বাকি 6টা শিখে নিব। এখন তাহলে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে? এই শীটের মধ্যে তোমাদের এই যে দেখো তোমাদের সবার কাছে এই শীট আছে, এই শীটের পিছনে তোমাদের এখানে শব্দগুলো দেয়া আছে, ঠিক আছে? এখন শব্দগুলো যে দেয়া আছে তোমরা এখন আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমাদের শেষে যেটা সহজ লাগে তোমরা ওইটাই লিখতে পারবে। প্রথম আমরা কত থেকে শুরু করব? এখানে দেওয়া থাকবে 1 নংয়ে একটি করে ওয়ার্ড, আমরা একটি করে ওয়ার্ড লিখব। প্রথমে কি দিয়ে লিখব? প্রথমে লিখব এন দিয়ে। এন দিয়ে তোমরা নেটওয়ার্কও লিখতে পারো, আবার নয়েজও লিখতে পারো। এখানে নেটওয়ার্ক বানানটা উচ্চারণ করতে সহজ। নেট বানান কিভাবে? এন ই টি, নেট। প্রথম দেখো নেট বানান করেছে কিভাবে? এন ই টি, নেট। তারপরে ওয়ার্ক বানান কিভাবে? ডব্লিউ ও আর কে, ওয়ার্ক, নেট ওয়ার্ক। আগে আমি নেট বানান কিভাবে করেছি? এন ই টি, নেট। তারপর ওয়ার্ক বানান কিভাবে? ডব্লিউ ও আর কে, ওয়ার্ক, নেট ওয়ার্ক। তারপরে ও ফর এখানে ওসিআর আছে, ও এম আর আছে, আউটপুটও আছে। এখানে যদি ওসিআর লিখো তাহলে সবগুলো এখানে বড় হাতে দিতে হবে, ও সি আর। অথবা যদি তোমরা কেউ আউটপুট দাও তাহলেও লিখতে হবে ও ইউটি, আউট, পি ইউ টি, পুট, আউটপুট। এখানে ও দিয়ে তোমরা ওসিআর লিখতে পারো, অথবা ও এম আর যদি লিখো তাহলে ও বড় হাতের, এম বড় হাতের, আরও বড় হাতে দিতে হবে। ওসিআর এর ও বড় হাতের, সি বড় হাতের, আর বড় হাতের। এখানে আর যদি আউটপুট লিখো তাহলে প্রথম ওটা বড় হাতের হবে, তারপর বাকি সবগুলো কি ছোট হাতের দিতে হবে। আউট বানান কিভাবে? ও ইউ টি, আউট। তারপর আছে পুট, পুট বানান কিভাবে? পি ইউ টি, পুট। তোমাদের যেটা সহজ লাগে তোমরা ওইটা লিখবে। পি ফর প্রিন্টার, পি আর আই এন, প্রিন্ট, টি ই আর, প্রিন্টার। ভেঙে ভেঙে উচ্চারণ করো। প্রিন্ট বানান কিভাবে? পি আর আই এন, প্রিন্ট। আবার বলো প্রিন্ট বানান কিভাবে? পি আর আই এন, প্রিন্ট। তারপরে টার, টার বানান কিভাবে? টি ই আর, টার, প্রিন্ট টার। আবার পি আর আই এন, প্রিন্ট, টার, টি ই আর, টার, প্রিন্টার। তারপরে আছে কিউ, কিউ ফর কিউবোর্ড। আগে কিউ লিখবে একটা হাইফেন দিয়ে, পরে বোর্ড লিখবে, পি ও এ আর ডি, বোর্ড, কিউ বোর্ড। এখানে কিউ ফর কি? কিউ বোর্ড।
এখানে একটা কিউ লিখে তারপর একটা হাইফেন দিবে, তারপর এটা কিউ বোর্ড। বোর্ড বানান কিভাবে? বি ও এ আর ডি, বোর্ড, কিউ বোর্ড। তারপর লিখবো আমি আর দিয়ে তোমরা র্যাম লিখতে পারো, আর এ এম, র্যাম। অথবা যদি কেউ রম চাও, রমও লিখতে পারো, র্যামও লিখতে পারবে, রমও লিখতে পারবে। র্যাম বানান কিভাবে? আর এ এম, র্যাম। র্যাম বানান কিভাবে? আর এ এম, র্যাম। তারপর আছে রম। রম বানান কিভাবে? আর ও এম, রম। রম বানান আর ও এম, রম। তারপর এস ফর কি? এস ফর স্ক্যান। এস ফর স্ক্যান, এস সি এ এন, স্ক্যান। স্ক্যান বানান কিভাবে? এস সি এ এন, স্ক্যান। এস এস এর পরে কি আছে? এস এর পরে আছে টি। টি ফর কি? টি ফর টিভি কার্ড। আগে আমি টিভি লিখবো, টি বড় হাতে, ভি বড় হাতে, টি ভি। দেখতে পেয়েছো? আগে টি আর ভি আমি এই দুটো কি করেছি? বড় হাতে দিয়েছি, টিভি। তারপরে আছে কার্ড। কার্ড বানান কিভাবে? সি এ আর ডি, কার্ড। বাকি সবগুলো কি করব? ছোট হাতে দিব, টিভি কার্ড। আবার দেখো টিভি, টিভি। তারপর আছে কার্ড। কার্ড বানান কিভাবে? সি এ আর ডি, কার্ড, টিভি কার্ড, টিভি। তারপর আছে কি? কার্ড। আজকে আমরা এই 7টা শিখবো। দেখো প্রথমেরটা আমি কি লিখেছি? প্রথমেরটা লিখেছি এন। এন ফর কি? এন ফর নেটওয়ার্ক। আগে নেট বানান করো, এন ই টি, নেট। তারপর আছে ওয়ার্ক। ওয়ার্ক বানান কিভাবে? ডব্লিউ ও আর কে, ওয়ার্ক, নেট ওয়ার্ক। তারপর আছে ও। ও ফর ও সি আর। এখানে ও সি আর যদি দাও তাহলে সবগুলো কি করতে হবে? বড় হাতের দিতে হবে। আর না হলে কি দিতে পারবে? আউটপুটও দিতে পারবে, ও ইউ টি, আউট, পি ইউ টি, পুট, আউটপুট। তারপর আছে পি। পি ফর প্রিন্টার। প্রিন্ট বানান কিভাবে? পি আর আই এন, প্রিন্ট। তারপর আছে টার। টার বানান কিভাবে? টি ই আর, টার, প্রিন্টার। তারপর আছে কিউ। কিউ ফর কিউ বোর্ড। আগে কিউ, তারপরে বোর্ড। বোর্ড বানান কিভাবে? বি ও এ আর ডি, বোর্ড, কিউ বোর্ড। তারপর আছে আর। আর ফর র্যাম অথবা রম। র্যাম বানান কিভাবে? আর এ এম, র্যাম। তারপর আছে রম। রম বানান কিভাবে? আর ও এম, রম। তারপরে এস ফর। এস ফর স্ক্যান। স্ক্যান বানান কিভাবে? এস সি এ এন, স্ক্যান। স্ক্যান বানান এস সি এ এন, স্ক্যান। তারপর আছে টি ফর। টি ফর টিভি কার্ড, টিভি, দুইটাই বড় হাতে। তারপর কার্ড, সি এ আর ডি, কার্ড। এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। এন থেকে টি পর্যন্ত একটি করে ওয়ার্ড তোমাদের শিক্ষা থাকবে, লেখা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এইচডব্লিউ খাতা করে রাখবে এবং অবশ্যই আমাদের এখানে জমা দিবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।